আদিত্যদা, আদিত্যদা, আদিত্যদা সর্বনাশ হয়েছে আদিত্যদা। রঞ্জা। রঞ্জা? কি হয়েছে রঞ্জার? সৈনিক চুপ করে থাকিস না, বল কি হয়েছে রঞ্জা? রঞ্জা নাকি গঙ্গায় ডুবে কি বলছো কি সৈনী আন্টি? আদিত্যদা, আহির ফোন করেছিল আদিত্যদা। ওরা আজ সকালে গঙ্গার ধারে গেছিল, সেখানে কিভাবে রঞ্জার জলে পড়ে যায়, মোল্লার জলে ঝাঁপ দিয়েছিল বাঁচানোর জন্য। ওরা চতুর্দিকে খুঁজছে আদিত্যদা। এখানে এখানে ভয়ে ফোন করতে পারেনি, তোমরা সকলে টেনশন করবে বলে। জেঠিমণি, তুমি কি বলছো? বৌদি বৌদি পড়ে গেল কি করে? এরকম এত বড় একটা অঘটন কি করে ঘটলো আমি তো বুঝতে পারছি না। এটা মল্লিকা, জেঠিমণি, জেঠিমণি কি হয়েছে তোমার? মল্লিকা আপনি জল আনুন শিগগির। মল্লিকা জল নিয়ে আয়। জেঠিমণি। আদিত্যদা, আদিত্যদা কিছু বলছো না কেন? আদিত্যদা কথা বলো না। ও শিগগিরই যাও। কি হয়েছে তোমার? কি হলো আদিত্যদা? কিছু বলছো না কেন তুমি? ও আদিত্যদা। জেঠুমনি আমি এক্ষুনি যাব, এক্ষুনি ফ্লাইটের টিকিট কাটছে। রঞ্জার খোঁজ পাওয়া যাবে ঠিকই, তুমি একদম চিন্তা করো না। আদিত্যদা তুমি শক্ত হও আদিত্যদা, এত বড় একটা অঘটন ঘটতে পারে না। রঞ্জার কিচ্ছু হয়নি আদিত্যদা, রঞ্জা বেঁচে আছে। তুমি দেখো রঞ্জাকে ঠিক পাওয়া যাবে, একটু শক্ত হও। সকাল থেকে সন্ধে অবধি পাওয়া গেল না, আর এখন পাওয়া যাবে? কি বলছিস কি তুই সৈনী? আরে বাবা, হয়তো কোনো একটা চড়ায় আটকে গেছে, কোনো অজানা জায়গায়। এভাবে ভেসে যাবে, এটা হয় নাকি কখনো? জেঠিমণি, বৌদি কিভাবে জলে পড়ে গেল? এরকম ভাবে কেউ নিজে নিজে জলে পড়ে যায় নাকি বলো? ওখানে দাদা ছিল, দাদা ভাই ছিল, পিলু ছিল। না 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 না, অন্য কিছু একটা ঘটেছে। কি ঘটার কথা বলছো তুমি মল্লিকা? আমি জানি না জেঠুমণি কি ঘটেছে, আমি বলতে পারবো না, কিন্তু দুম করে কেউ নিজে নিজে জলে পড়ে যেতে পারে না। আমি আর কারোর কোনো বাধা শুনবো না, আমি সোজা গিয়ে ওই বিন্দিকে চেপে ধরবো। বিন্দি? কিন্তু বিন্দি তো চন্দননগরে, আর রঞ্জা তো বেনারসে। রঞ্জার কি হয়েছে না হয়েছে বিন্দি কি করে জানবে? আমার খালি বারবার মনে হচ্ছে বিন্দির এই ব্রত করাটা একটা ঢং, ও কোনো মতলব আছে জেঠিমণি। শান্ত হও মল্লিকা, রঞ্জা বেনারসের গঙ্গায় জলে পড়ে গেছে, এতে বিন্দি কি করবে? বিন্দির কাছে তো ফোনও নেই। সব থেকে আগে রঞ্জাকে খুঁজে পেতে হবে। আহিরা পাগলের মতো ছুটোছুটি করছে ওইদিকে। রমন, আমিও যাবো তোর সঙ্গে। আজকের ফ্লাইটে 2টো টিকিট কাটবি তুই, আমি এখানে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমার মেয়ে সোহিনী। প্রথমে এত বড় ধাক্কা খেলাম, সুরমণ্ডল হাত থেকে চলে গেল, রেজুলাকে বাইরে চলে যেতে হলো, আর মেয়েটা এত সমস্যার মুখোমুখি হলো, আর এখন কি নাম মেয়েটা? আমি সহ্য করতে পারছি না। আমি বাঁচবো কি করে? জেঠুমনি তুমি শান্ত হও জেঠুমনি। যতই বারণ করো, আজকে এই ঘরে আমি ঢুকবো। পিসিটা আমি যা বলার বলুক, ওর ব্রত আমি আজকে ভাঙবই।
তোমরা বুঝতে পারছো এই মেয়েটা কতটা সাংঘাতিক? ও ঘরে বসে বসে, এখানে বসে বসে অনেক কিছু করতে পারে মা, ও অনর্থ ঘটাতে পারে। তুমি মিলিয়ে নিও আমার কথা। মল্লিকা, মল্লিকা, রঞ্জাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কারোর মাথা ঠিক নেই। এখন যদি বিন্দি গিয়ে নাকি কান্না কেঁদে ওখানে নালিশ করে, পিসিমা এক্ষুনি চেঁচাতে শুরু করে দেবেন, বলবেন এইসব অনাসৃষ্টি কাণ্ডর জন্য রঞ্জার এই অবস্থা হয়েছে, ভগবান সবকিছু দেখছেন। তুই কি চাস এখন এইসব বাজে বাজে কথা শুনতে? বৌদির এই ঘটনার জন্য দায়ী কে? কে দায়ী বলো? বিন্দি দায়ী। তুমি বুঝতে পারছো না? বৌদি তো গঙ্গার ঘাটে যেতেই হতো না বৌদিকে, যদি এই মেয়েটা, এই ঢঙি মেয়েটা বৌদির জীবনে না আসতো জীবনটাকে ছাড়কার করতে। রুক্মিণী, মল্লিকা যা করতে চায় ওকে করতে দাও। হতেও তো পারে বিন্দি কিছু কৌশল করছে, হতেও তো পারে বলো। যদিও বিন্দি এখানে, রঞ্জা বেনারসে, এভাবে ও ও কি করবে আমি সেটা ঠিক বুঝতে পারছি না। তাও মল্লিকা যখন চাইছে ওকে চেপে ধরতে, ওকে ধরতে দাও রুক্মিণী, বাধা দিও না ওকে। এই বিন্দি, 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 এই বিন্দি, দরজাটা খোলো। অনেক নাটক করেছো তুমি, হ্যাঁ? তোমার এই নাটক আমি আর সহ্য করব না। এই ব্রতটা তো আমি আর মানবো না। ভালোই ভালো তুমি যদি আজকে দরজাটা না খুলেছো, আমি কিন্তু আজকে লোক ডেকে তোমার দরজা আজকে ভাঙাবো। শুনতে পেয়েছো আমার কথা? বৌদি জলে পড়ে গেছে, জলে ডুবে গেছে। গঙ্গার ঘাটে ছিল, সেখান থেকে হঠাৎ জলে পড়ে গেছে। এইসব কি করে হয়েছে? হ্যাঁ, এমনি এমনিতে এরকম হওয়ার কথা না। তুমি নিশ্চয়ই এখানে বসে বসে কোনো কৌশল করেছো না? এই বিন্দি, শুনতে পাচ্ছ আমার কথা? দরজাটা খোলো বিন্দি। তুমি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? না, তোমার এই নাটক আমি বন্ধ করছি, তোমার এই ব্রত করা আমি বের করছি। দাঁড়াও বিন্দি, বিন্দি, দরজাটা খোলো। বিন্দি, তুমি দরজাটা খুলবে না তো? খুলবে না তো? তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? এই বিন্দি, দাঁড়াও দাঁড়াও, আমি দেখাচ্ছি। মা, 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 লোক ডাকাও, লোক ডাকাও, শিগগিরই শিগগিরই লোক ডাকাও। দরজাটা ভেঙে। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। দরজা তো খোলা, বিন্দি তো ভেতরে বসে আছে, তার মানে দরজাও আটকায়নি, বরাবর খোলাই ছিল। বিন্দি, এই বিন্দি, 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 শুনেছো কি হয়েছে? কোনো উত্তর দিচ্ছ না কেন বিন্দি? ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, হে কি? ओम नमः এ তো পুতুল। शिवाय, বিন্দি তো নয়। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। বিন্দি পালিয়েছে। কবে পালালো? কিভাবে ধোকা দিল আমাদেরকে? আমি বলেছিলাম না, সব কিছুর পিছনে এই শয়তান মেয়েটা। বিন্দি তার মানে আগেই চলে গেছে, আর আমরা ভাবছি ও এখানে বসে জব করছে। রুক্মিণী, এ কি সাংঘাতিক মেয়ে গো! কি হবে এখন আমি ভাবতে পারছি না। মল্লিকা, মল্লিকা, তুই এক্ষুনি দাদাভাইকে ফোন কর, সবটা বল যা। তার মানে বিন্দি এত দূর গিয়ে রঞ্জাকে মারার চেষ্টা করেছে। ঈশ্বর, এ তুমি কি বিপদে ফেললে গো আমাদের। মা, মা, তুমি শিগগিরই যাও, বাবা, দাদু, পিসি, ঠাম্মি সকলকে জানাও এই কথাটা। এই বিন্দি নাকি বাড়ির বউ বলে স্বীকৃতি পাবে। হ্যাঁ, ও তো একজন অপরাধী। আমরা কেউ কিছু টেরই পেলাম না। দাদাভাইকে ফোন করছে। ফোন কর, ফোন কর। হ্যালো দাদাভাই, বিন্দি এখানে নেই, বিন্দি পালিয়েছে এখান থেকে। তুই ঠিক বলছিস মল্লিকা?
মানে কবে? কবে বেরিয়ে গেছে ওখান থেকে? আমার সবকিছু কেমন গোলমাল লাগছে। এটা সত্যি সাংঘাতিক একটা মেয়ে। কি হলো? কি হলো বলো না। কি হচ্ছে আহির? আচ্ছা 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 শোন, আমি আমি এখন ফোনটা রাখছি, বুঝলি? তোকে আমি পরে ফোন করছি। না না, এখনো পাওয়া যায়নি, এখন কোনো খোঁজ পাওয়া যায়নি রঞ্জার। হ্যাঁ, আমি তোকে পরে ফোন করছি, রাখটা। কি হয়েছে বলো? কি হয়েছে বলো না। মল্লিকা দিদি কি বললো? মোল্লার পিলু, একটা সাংঘাতিক খবর আছে। বিন্দি বাড়িতে নেই। মানে মল্লিকা দিদি নজর রাখতে পারেনি? ও ঘর থেকেই পালিয়েছে। কিন্তু পালালো কি করে? ও তো ব্রত করছিল। ঘরে একটা পুতুল বসিয়ে রেখে পালিয়ে গেছে। নিশ্চয়ই ও আমাদের খুঁজে এখানে এসেছে। এক মিনিট, তাহলে বিন্দি এখানেই আছে। ও তাহলে আমাদের উপর নজর রাখছে, তাই না? বিন্দি এখানে, তার মানে ও গঙ্গার ঘাটে ছিল। হতেও তো পারে। মল্লার, বিন্দির এই বিষয়টা এক্ষুনি কি পুলিশকে জানানো ঠিক হবে? না মানে কালকে রঞ্জার সঙ্গে আমার এই বিষয়ে কিছু কথা হয়েছিল। কথা? কখন বলনি তো? না, আমি সুযোগ তো পাইনি বলার। রঞ্জা কি সব বলছিল। আমি মহাদেব রায়ের কাছে গেছিলাম। বিন্দি আর মল্লারের যে ছবিটা আমরা দেখেছিলাম, তার ব্যাকড্রপটা মহাদেবজি আর বিন্দির ছবিতে সেম ব্যাকড্রপটা আছে। সেটা আমরা কেউ নোটিসই করিনি। এটা খুব বড় একটা ক্লু আহির। এত বড় কথাটা আমি কেন শুনলাম না? উল্টে ঝগড়া করলাম, বললাম যে এখানে খুশি চলে যাও। আমি এরকম কেন করলাম পিলু? আমার উপর রাগ করে দূরে চলে গেছে। আমার জন্য আর কত কষ্ট পাবে। মল্লারদা তুমি একটু শান্ত হও। তুমি কাল থেকে কিছু খাওনি, এভাবে তোমার শরীরটা খারাপ হবে। খাবো? কত বড় একটা ঘটনা ঘটেছে ভাবতে পারছো? আমি শিওর বিন্দি গঙ্গার ঘাটে এসেছিল। রঞ্জা নিজে থেকে পড়ে যায়নি। ওই মহাদেব রায়ের কাছে এমন কিছু জেনেছিল। আই মহাদেব রায়ের কাছে চলো, ওকে সবটা খুলে বলবো। চলো। মল্লার তুমি একটু শান্ত হও। মল্লার, তুমি অসংলগ্ন কথা বলছো। শান্ত। আগে রঞ্জার খোঁজটা তো পাওয়া যাক। এক একে সবকিছু হয়ে যাবে। না আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি চলো, পুলিশ স্টেশনে চলো। বিন্দিকে পেতেই হবে। খুন, এটা একটা খুন। মল্লার শোনো। মল্লারদা, মানুষটা কিছু খাচ্ছে না, মাথার ঠিক নেই। ভগবান যার কত পরীক্ষা নেবেন। সত্যি ওর মাথা ঠিক নেই। তুমি এক্ষুনি চলো। এসো। মল্লার শোনো। মল্লার,
আমার রঞ্জার যেন কিচ্ছু না হয় ভগবান। রঞ্জাকে ফিরিয়ে দাও। তুমি বিঘ্ন নাশ করো বলে যান, আমি না হলে বাঁচবো না। রঞ্জাকে ফিরিয়ে দাও। गणपति बप्पा मंगल मूर्ति गणपति बप्पा हाँ मुकेश जी आप बोलिए। मंगल मूर्ति पावा গেছে হসপিটালে? गणपति এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি। गणपति बप्पा मंगल मूर्ति गणपति बप्पा मंगल मूर्ति गणपति बप्पा मंगल मूर्ति गणपति बप्पा मंगल मूर्ति गणपति बप्पा। हमने রঞ্জা, ডক্টর ও কেমন আছে? এই রঞ্জা, কেন কথা বলছে না কেন? ও সুস্থ তো? ওর জ্ঞান নেই তো রে ডক্টর? কি सिस्टर इनको बाहर भेजिए। डॉक्टर एक मिनट डॉक्टर, अभी हालत कैसे है उसकी? कैन शी सर्वाइव? दैट्स डिपेंड। फर्स्ट शी हैज टू कम टू सेंसेस। होश में आना जरूरी है और उसके साथ उनका प्रेशर भी लो है, काफ़ी लो। सो कंडीशन इज क्रिटिकल। মানে কি গো ডাক্তারবাবু কি বলছেন? রঞ্জার অবস্থা খারাপ মানে? পিলু তুমি একটু আস্তে কথা বলো। আমরা বরং বাইরে কি কথা বলি? না, আমি যাব না, আমি কোথাও যাব না। আরে এত কাণ্ড করে রঞ্জার খোঁজ পাওয়া গেল আর আমি চলে যাব? না না, সেটা হয় না, আমি এখানেই থাকবো। রঞ্জা কথা বলো। রঞ্জা কথা বলছো না কেন তুমি? কথা বল। प्लीज लीव द केबिन सर। না, এই কেবিন ছেড়ে আমি কোথাও যাবো না ডক্টর। আপনি জানেন ওকে? ও আমার স্ত্রী জলে পড়ে গেছিল, আমরা পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আপনার কোনো ধারণা আছে আমার মনের অবস্থাটা? আরে আমি পাশে না থাকলেও জ্ঞান ফিরবে কি করে? এখানে তো সবাই বলছিল বডি পাওয়া যাচ্ছে না, বডি পাওয়া যাচ্ছে না। কি পিলু, তাই না? ও মল্লারদা, তুমি একটু শান্ত হও না। এইভাবে অস্থির হলে কি করে চলবে বলো তো? আমরা সবাই তো আছি। না না না, ও চোখ মেলার পরেই আমাকে জানতে হবে ও কি করে জলে পড়লো, কি করে। মোল্লার শান্ত, মোল্লা শোনো এদিকে, শোনো এদিকে কি করছো? শান্ত মোল্লার, এরকম করলে চলবে নাকি? ডক্টর বলেছেন রঞ্জার অল্প পালস পাওয়া যাচ্ছে, ওর গা হাত পা এখন ঠান্ডা, পাম্প করে যতটা সম্ভব জল বের করে দিয়েছে, কিন্তু ওকে ট্রিটমেন্ট করতে দেওয়ার সুযোগ দিতে হবে।